আমরা আমাদের যোগ্যতা দিয়ে চাকরি নিতে চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত লিখিত সুপারিশ তারা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বাসের বিশ্বাসী না। তিনি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবেন। তিনি প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যুক্তিগত বাস্তবতার তথ্য তুলে ধরে একটা খসড়া প্রদান করেন। আমাদের আলোচনার প্রেক্ষিতে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির ব্যাপারে আমরা অতীতে যখন কোনো মন্ত্রীর কাছে গেছি, আমলার কাছে গেছি, কোনো নেতার কাছে গেছি, প্রত্যেকে আশ্বস্ত করেছে, হ্যাঁ ভাই তোমাদের বিষয়টা আমরা দেখবো, আগামীতে আমরা মন্ত্রী পরিষদ উঠাবো, আগামীতে ক্যাবিনেট উঠাবো, আগামীতে প্রধানমন্ত্রীর সাথে বলতাছি, ইত্যাদি ইত্যাদি আমাদের সাথে কি করা হয়েছে, আশ্বস্ত করা হয়েছে। কিন্তু আমরা এবার বলছি না, এবার কোনো আশ্বাস নিব না। যতক্ষণ পর্যন্ত লিখিত সুপারিশ তারা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বাসের বিশ্বাসী না। কারণ আমাদেরই একটা ব্যক্তি জীবন আছে, সাংবাদিকরা আপনারও একটা ব্যক্তি জীবন আছে। একটা বিষয় নিয়ে কতদিন রাজপথে পড়ে থাকা যায়? তখন আমরা কৌশল অবলম্বন করি, কৌশল অবলম্বন আমরা একটা ফরম্যাট করি যে আপনারা যে আমাদের এই যে সন্তানগুলা, যে আপনারা মনে করেন যে একটা জাতীয় সংসদ সদস্যের কাছে যা হয়, মনে করেন আমি আমার সংসদ সদস্যদের কাছে গেছি, আমি বলেছি দেখেন আমরা আপনার কাছে চাকরি চেতে যাচ্ছি না, আপনার চাকরি দেওয়ার সেই এবিলিটিও নেই, কিন্তু আমরা যে আপনার এলাকার একজন ভোটার এবং বাংলাদেশের একজন নাগরিক এবং অনার্স মাস্টার্স পাস করা একজন শিক্ষিত যুবক, আপনারও একটা দায়বদ্ধতা আছে একজন অভিভাবক হিসেবে, আপনি একজন জনপ্রতিনিধি, তাহলে আপনার করণীয় কি? তাহলে আপনার করণীয় আমরা যে এই চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে যদি বৃদ্ধি করা হয়, আমরা আমাদের যোগ্যতা দিয়ে চাকরি নিতে চাচ্ছি এবং আমরা বয়স বাড়ার বিষয়টা না, আমরা হলো যোগ্যতাটাকে যোগ্য সম্পন্ন করে চাকরি নিতে চাই। সুতরাং আপনি আমাদের এই বিষয়টিকে নীতিগত সমর্থন করবেন এবং জোর সুপারিশ করবেন। কিভাবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। তাই আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য 35 জন জাতীয় সংসদ সদস্যর আমরা নীতিগত জোর সুপারিশ আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, একটা নমুনা দেখাচ্ছে আপনাদের নীতিগত সমর্থন ও জোর সুপারিশ প্রসঙ্গে। মূল প্রেক্ষাপট হলো যে উক্ত দাবিটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে আপনার নীতিগত সমর্থন ও জোর সুপারিশ কি করছি, কামনা করছি। তারপরে এটা করার পরে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে গেলাম। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে আমরা বললাম যে মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা এই চাকরিতে আবেদনের বয়সীমার বিষয়টি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তরুণ সমাজ মনে করে আপনি এই দাবি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন, আপনি আমাদের অভিভাবক, আপনার এই বিষয়টি দেখতে হবে। তিনি তাৎক্ষণিক আমাদের মিটিংয়ে আমাদের বলেন চাকরিতে আবেদনের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধির বিষয়টি নিয়ে তিনি সহমত পোষণ করেছেন। তিনি বলেছেন কোনো কোনো বিষয় উন্মুক্ত করার ক্ষেত্রে এবং এই দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবেন। তিনি প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যুক্তিগত বাস্তবতার তথ্য তুলে ধরে একটা খসড়া প্রদান করেন আমাদের আলোচনার প্রেক্ষিতে, এবং সেই যে খসড়াটি তিনি উপস্থাপন করেন সেই ডিএ লেটারটি আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে রিসিভ করে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অর্থাৎ যেহেতু চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে 35 করলে আমি একজন আহ্বায়ক, অর্থাৎ টোটাল সারা বাংলাদেশের শিক্ষার্থী ম্যান্ডেট যেহেতু আমাকে দিয়েছে, সেই ক্ষেত্রে এজ আন্দোলনের অংশ হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছ থেকে ডিএ লেটারটি নিয়ে আমি হাতে গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আমরা তাদেরকে রিসিভ করাই এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা এই কাজগুলো অব্যাহত রাখি। আগামী 11 তারিখে আমাদের একটা চূড়ান্ত শিক্ষার্থী সমাগম আছে। সেই শিক্ষার্থী সমাগম আরো 3 মাস আগে থেকে আমরা এই কর্মসূচিটি ঘোষণা করেছি। কর্মসূচি ঘোষণা করার পরপরই আমরা এই দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কূটনীতিকভাবে অনলাইনে অফলাইনে সমাজের পেশাজীবী সকলকে পাশে নিয়ে আমরা আগামী 11 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর ভিতরে যদি মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মহোদয় আমাদের দাবির বিষয়টি, অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অর্থাৎ তারই একজন সহকলিগ এর প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার কলি শিক্ষামন্ত্রী মহোদয় যেহেতু তিনি লিখেছেন শ্রদ্ধেয় সহকর্মী, তাকে যেহেতু সময়কে শ্রদ্ধান্তে একটি পত্র দিয়েছেন, সেই পত্রটিকে তিনি আশা করি আমাদের এই তরুণ সমাজের শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের যে ডিএলটি দিয়েছে তার প্রতি সম্মান প্রদর্শন করে তিনি দ্রুত সময়ের ভিতরে শিক্ষার্থীদেরকে গেজেট প্রকাশ করার মাধ্যমে আমাদেরকে আমাদের পড়া টেবিলে ফিরিয়ে নিয়ে যাবে। অন্যথায় আগামী 11 মে আমরা সারা বাংলাদেশ থেকে তরুণ শিক্ষার্থীরা উজ্জীবিত হয়েছে, তারা এই পর্যায়ে আশান্বিত হয়েছে, তারা আশা প্রকাশ করছে যে এইবার দাবিটি বাস্তবায়ন হবে। সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ 11 মে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে আমরা একটা শিক্ষার্থী সমাগম দেখেছি।